আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ ইফতেখার হাসান জনি, মহাসচিব, গ্রিন পার্টি বাংলাদেশ থেকে বলছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে আমার ছেলে অসুস্থ। প্রথমে বলবো সবাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমি হাসপাতাল যখন গেছিলাম, যে প্রতিটা হাসপাতালের নাম বলবো না, বা সরকারি হাসপাতাল, আমি সরকারি হাসপাতালগুলোর নাম ধরবো, যে কোন জায়গায় আমার বাচ্চা ভর্তি সেটা বলবো না, যে জায়গায় সরকারি হাসপাতাল। প্রথমে বলবো আপনার ঢাকা মেডিকেল, তারপরে মিটফোর্ড, তারপর ন্যাশনাল, এমন হাজারো সরকারি হাসপাতাল, তারপরে কুর্মিটোলা, সব হাসপাতাল দেখলাম যে তেলাপোকা অনেক উদ্যোগ। এই তেলাপোকার যে এত বেশি, যে ছোট ছোট বাচ্চা তেলাপোকা খাবার মুখ দিচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, বাচ্চা শরীরে উঠতেছে, দেখতে আমার কাছে খুব ঘৃণা লাগলো। আবার দেখা যাচ্ছে বিলাই, এই যে বাইরে বিলাই এসে খাবারের মধ্যে মুখ দিচ্ছে, তা রুগীরা সুস্থ থাকবে কিভাবে? হাসপাতালের জায়গা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা, তো এটা তো লেখাই থাকে, যেখানে সেখানে কফ থুপ ফেলেন না। এখন দেখি যে বিলাই মলত্যাগ করতেছে, তেলাপোকা বাচ্চা দিচ্ছে, চলাফেরা করতেছে, তাহলে আর কিভাবে চলবে হাসপাতালগুলোকে? আমি বলবো সরকারকে যে আপনারা স্বাস্থ্য সেবার সাথে সাথে অবশ্যই এই জিনিসটা করবেন, যে তেলাপোকা আর বিলাই আপনার পরিষ্কার পরিচ্ছন্নতাকে একটু গুরুত্বপূর্ণ দেওয়ার জন্য। আর খাবার মানটা একটু ডিফারেন্ট করা উচিত, কারণ যেভাবে খাবার দিচ্ছে, খাবার দেওয়ার মধ্যে দেখি খাবারের যে নিয়ে আসতো ট্রে, ওর মধ্যে দেখি তেলাপোকা সাইড দিয়ে চলাফেরা, তা মানুষ খাবে কি? ঘৃণা লাগবে না? তো সরকারের যে এইভাবে যদি করে, তাহলে যে কোনো সরকারি সাবজেক্ট, যে অবশ্যই এটা দেখা উচিত যে সরকারি হাসপাতালগুলো কি হচ্ছে। আর অবশ্যই দেখবেন যে আপনার ঢাকা মেডিকেল, মিটফোর্ড, কুর্মিটোলা হাসপাতাল, এইগুলো অবশ্যই চোখ দিবেন সব দিকে, সব কেবিনে, সব সেটে, যেতে তেলাপোকা দমন থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।